আজ আমরা জানব কিভাবে আপনি আপনার বাড়ির ট্যাক্সটি আপনার মোবাইল ফোন বা আপনার পিসি থেকে দিতে পারবেন। এর জন্য প্রথমে আপনি একটি ক্রোম ব্রাউজার খুলে নিলাম আমি, আপনি অন্য কোনো ব্রাউজার খুলে নিতে পারবেন। এরপর সার্চ বারে টাইপ করবেন হোল্ডিং ট্যাক্স। হোল্ডিং ট্যাক্স লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটি আসবে অনলাইন পেমেন্ট অফ মিউনিসিপ্যাল প্রপার্টি ট্যাক্স, যেহেতু আমি মিউনিসিপ্যালিটিতে থাকি অর্থাৎ পৌরসভায়, সেই জন্য আমি মিউনিসিপ্যাল ট্যাক্সটি ওপেন করে নিলাম। নেবার পরে পে ট্যাক্স যে অপশানটি থাকবে, এই পে ট্যাক্সের উপরে আমি এখন একবার ক্লিক করব। পে ট্যাক্সের উপরে করলে নতুন একটি পেজ খুলে যাবে। এখানে যে উপর থেকে 3 নম্বর অপশান প্রপার্টি ট্যাক্স অনলাইন সিটিজেন এন্ট্রি, এইটির উপরে আমি এখন একবার ক্লিক করে নিব। এই সিটিজেন এন্ট্রির উপরে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে। আবার এই নতুন পেজে বাই SSID যে আছে এটির উপরে আপনি ক্লিক করে আপনার প্রপার্টি ট্যাক্স অর্থাৎ বাড়ির ট্যাক্স দিতে পারবেন। এই জন্য প্রথমে আইডির জায়গায় আইডি এবং সার্চ এবং কনফার্মে ক্লিক করে দিতে পারবেন। কিন্তু আমি SSID জানি না, এই জন্য আমি বাই হোল্ডিং ডিটেলসে ক্লিক করলাম এবং সিলেক্ট ডিস্ট্রিক্টের জায়গায় আমি আমার জেলা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ULB নেম, অর্থাৎ এখানে আপনি আপনার পৌরসভার নেম সিলেক্ট করে নেবেন। আমি আমার পৌরসভার নাম সিলেক্ট করে নিলাম। এবার আসবেন ওয়ার্ডের ঘরে, লোকেশনের জায়গায় আপনি লোকেশন দিবেন আপনার পাড়ার। আর ওয়ার্ড যে আছে আপনি এবারে ওয়ার্ডের ঘরে আসবেন। ওয়ার্ডের ঘরে এসে আপনি আপনার ওয়ার্ড এখান থেকে দিয়ে দিবেন সিলেক্ট করে। ওয়ার্ড দেওয়া হয়ে গেলে লোকেশনে আসবেন। লোকেশন দেওয়ার জন্য এই লোকেশনের উপরে ক্লিক করবেন এবং আপনি আপনার পাড়ার নাম দিয়ে দিবেন। এবং সবশেষে হোল্ডিং নাম্বারের জায়গায় আপনি আপনার হোল্ডিং নাম্বার টাইপ করে দিবেন। দিয়ে সার্চ অ্যান্ড কনফার্ম যে অপশানটি থাকবে এটির উপরে একবার ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করলে নতুন একটি পেজ খুলে যাবে এবং সেই পেজটির মধ্যে আপনি আপনার ডিটেলস শো হবে, দেখতে পারবেন। যেমন সার্চ টাইপ, SS নেম, SSID, মিউনিসিপ্যালিটি নেম, ওয়ার্ড নেম, লোকেশন নেম, হোল্ডিং নাম্বার সব কিছু আপনি একবার চেক করে নেবেন। হয়ে গেলে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনার এখানে ডিটেলস শো করবে, আপনার নাম, আপনার ওয়ার্ড নাম্বার এবং কি আপনার ভিউ ল্যান্ডে ক্লিক করে আপনি আপনার ল্যান্ড রেকর্ডও দেখতে পারবেন যদি আপনার ল্যান্ড রেকর্ড করা থাকে। এবার সব কিছু আপনার যখন দেখা হয়ে যাবে, চেক সম্পূর্ণ হয়ে যাবে, এবার আপনি স্ক্রল ডাউন করবেন, করে কিছুটা নিচে আসবেন। স্ক্রল ডাউন করে কিছুটা নিচে এলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্ট শো করবে এবং পাশে প্রসিড থাকবে। এই যে প্রসিড গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই প্রসিডের পাশে দেখুন অ্যামাউন্ট লাল মার্ক করে দেখিয়ে দিলাম, নেট পেবেল 19 টাকা। তবে প্রসিডে ক্লিক করলে মোবাইল নাম্বার, ইমেল আইডি অটোমেটিক শো করবে আপনি আগে যেটি দিয়েছিলেন। এবার পেমেন্ট গেটওয়ের জায়গায় আপনি এখানে ক্লিক করবেন। করলে আপনি এখানে কোন পদ্ধতিতে পেমেন্ট করবেন সেটি সিলেক্ট করবেন। এখানে দেখুন আসলো বিল ডেক্সট। এবার বিল ডেক্সটের উপরে আপনি ক্লিক করবেন। করা হয়ে গেলে একবার কনফার্মের জন্য ওকে করবেন। করলে নতুন একটি পেজ খুলবে। এবার এখানে দেখুন মানে কি পদ্ধতিতে আপনি পেমেন্ট করতে পারবেন। প্রথমে আছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অর্থাৎ ATM কার্ড, তারপরে নেট ব্যাঙ্কিং, UPI আইডি, ওয়ালেট। তবে UPI এর মাধ্যমে ক্লিক করবেন। যেন UPI এর উপরে ক্লিক করলাম এবং শো QR আছে, এই শো QR এর উপরে একবার ক্লিক করব। তো QR কোডটি যখন শো হবে তখন এই QR কোডের উপরে আমি আমার ফোনপে থেকে স্ক্যান করে আমি পেমেন্ট করে নেব। এই জন্য এখানে ব্যালেন্স 19 টাকা ছিল, 19 টাকা। নিচে কিছু অ্যাপ দেখাচ্ছে ভীম, গুগল পে, ফোনপে। তো আমি ফোনপে থেকে ইউজ করছি, ফোনপে থেকে স্ক্যান করে নিয়েছি। এই যে আমি পে করলাম, ফোনপে সাকসেসফুল হয়ে গেল, এই পেজটিও সাকসেসফুল হয়ে গেল। এবার এই পেজটিতে পেমেন্ট সাকসেসফুলের যে ট্রানজ্যাকশান আইডি আছে সেই ট্রানজ্যাকশান আইডিটি এখানে শো করবে এবং এই ট্রানজ্যাকশান আইডির নিচে কিছুটা নিচে প্লিজ ক্লিক হেয়ার টু প্রিন্ট ইউর প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট, অর্থাৎ আপনি আপনার বাড়ির যে ট্যাক্সটি দিলেন সেই ট্যাক্সের রিসিপ্ট কপিটি আপনি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। এই জন্য আমি ক্লিক হেয়ারের উপরে একবার ক্লিক করে নিলাম। যে ক্লিক হেয়ারের উপরে আমার ক্লিক করতে আমার যে ট্যাক্সের রিসিপ্ট কপিটি সেটি এখানে শো হচ্ছে।
এটি আপনারও শো হবে। এবার আপনি এখানে চাইলে প্রিন্ট করে নিতে পারেন এবং সেভ করে নিতে পারেন। তো আমি যেহেতু আমার কাছে এখন প্রিন্টার নেই, তো আমি এখন এখানে আমার এই রিসিভ কপিটি আমি আপাতত সেভ করে রাখবো। সেভ করার জন্য আমি প্রথমে এই সেভ অপশানের উপরে ক্লিক করব। সেভ অপশানের উপরে ক্লিক করার পরে সেভের জন্য যে অপশান আসবে সেখানে আমি ফাইল নেম দেব। ফাইল নেমের জায়গায় আমি লিখব হোল্ডিং ট্যাক্স। হোল্ডিং ট্যাক্স, যেহেতু এটা রানিং অর্থবর্ষ, এই জন্য আমি এখানে দেবো হোল্ডিং ট্যাক্স 2026-27। এই যে আমি হোল্ডিং ট্যাক্স 2026-27 লিখে এই ফাইলটি সেভ করে নিলাম।